বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গরমে কিন্তু এই টক ডাল খেতে খুবই ভালো লাগে। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে এভাবে পরিষ্কার পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে একটা কাঁচা আম আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। যে ডালটা ভালো মতো বলক উঠেছে, ডালের উপর যে ফেনাটা আসছে এটা কিন্তু ফেলে দিতে হবে। এই ফেনাটা ফেলে দিলে ডাল রান্নার পর ডালের কালারটা খুব সুন্দর আসবে। এখন ফেনাটা ফেলে দিয়ে এখানে আমি 3টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি আর বড় রসুনের 1 কোয়া রসুন কুচি দিয়ে এখন ডালটা আমি সিদ্ধ করে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ডালটা যখন আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটা ঘুটে নিচ্ছি। একদম বেশ ভালোভাবে ডালটা এভাবে ঘুটে নিতে হবে। ডালটা ভালো করে ঘুটে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। এখানে প্রায় 3 কাপ পরিমাণ আমি গরম পানি দিলাম। যেহেতু এই ডালটা একটু পাতলা ডাল হবে এই জন্য একটু বেশি করেই পানিটা দিতে হবে। এখন পানিটা দেওয়ার পর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব আরও হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এই ডালটা বেশ ভালোভাবে বলক তুলে নিব। ভালো মতো বলক উঠে গিয়েছে। এখন আমি একটা ফোড়ন দিয়ে দিব। এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়েছি আমি ফোড়ন দেওয়ার জন্য। এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম জিরা আর দিলাম 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ আর জিরাটা একটু ভেজে নিয়েই আমি এর ভিতরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিয়ে এর ভিতরে আমি 4 কোয়া বড় রসুনের 4 কোয়া রসুন কুচি দিলাম। দিয়ে এখন লাল লাল করে ভেজে নিব। আর এদিকে ডালটাও কিন্তু আমার বেশ ভালোভাবে বলক উঠে গেছে। এখন এই পেঁয়াজ রসুনটা ব্রাউন করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি ডালটা দিয়ে দিব। এই টক ডাল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে আমার রসুন পেঁয়াজ এটা সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি এই যে ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়েই একটু নেড়ে নিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে এর ফ্লেভারটা ডালের ভিতর বেশ ভালোভাবে মিশে যাবে। এখন এই যে বেশ ভালো মতো একটা বলক উঠে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে মুসুরের ডাল রান্না। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের মধ্যে। আর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এখন কিন্তু বাজারে বেশ কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এই ডাল রান্নাটা কিন্তু খুবই সহজ। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।